আপনি কি জানেন শহর কলকাতায় একই নামে একই রকম দেখতে দুটো মসজিদ রয়েছে? এই পর্বের অফবিটে সে কথাই বলবো আপনাদের। টিপু সুলতান মসজিদকে আমরা সবাই চিনি। হ্যাঁ, এই টিপু সুলতান মসজিদ শহর কলকাতায় রয়েছে দুটি, আর এই দুই মসজিদেরই পুরো নাম টিপু সুলতান শাহী মসজিদ। একটি রয়েছে ধর্মতলার মোড়ে আর অপরটি রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোডে। তবে এই দুই মসজিদের নাম থেকেই বাদ পড়েছে শাহী শব্দটি। ধর্মতলা মোড়ে যে মসজিদটি রয়েছে সেটি শুধুমাত্র নামাজের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোডে যে মসজিদটি রয়েছে সেটির সঙ্গে জুড়ে রয়েছে মিউজিয়াম। এই দুই মসজিদ সম্পর্কে বিশেষ কোনো তথ্য আজও পাওয়া যায়নি, কারণ সেভাবে এর কোনো নথি পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এই দুই মসজিদ যারা পরিচালনা করছেন তাদের কাছেও তেমন তথ্য নেই। টিপু সুলতানের পরিবারে যারা বেঁচে রয়েছেন তারা সকলে বিদেশে থাকেন, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রিন্স গোলাম শাহ ওয়াকফ ট্রাস্টি থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে টিপু সুলতানের ছোট ছেলে মোহাম্মদ প্রিন্স গোলাম শাহ মাইসোরের নবাব থাকাকালীন ধর্মতলায় জমি কিনে তৈরি করেছিলেন এই মসজিদ তার বাবা টিপু সুলতানের স্মরণে। সালটা ছিল 1832। মসজিদ তৈরি করতে সময় লেগে যায় 10টা বছর। 16টি গম্বুজ, 4টি মিনার রয়েছে এই মসজিদটিতে। এরপর এর ভেতরে একসঙ্গে বসে যাতে 1,500 মানুষ নামাজ পড়তে পারেন তার ব্যবস্থাও করা হয়। ঈদের সময় তো লাখো মানুষ নামাজ পড়েন এখানে। টিপু সুলতান ছিলেন বড় পণ্ডিত এবং কবি। 10 বছর ছিল তাঁর রাজত্বকাল। আবার টিপু সুলতানের পুত্র গোলাম মোহাম্মদও ছিলেন বড় পণ্ডিত। মানুষকে সাহায্য করতেন তিনি সব সময়, দান ধ্যান করতেন সব সময়। এরপর প্রিন্স আনোয়ার শাহ রোডে মসজিদ তৈরি করেন গোলাম মোহাম্মদ। 5 বিঘা জমির ওপর তৈরি হয় এটি। এখানে মিউজিয়াম তৈরির পরিকল্পনাও ছিল গোলাম মোহাম্মদের, যেখানে নামাজের পাশাপাশি তার বাবা টিপু সুলতানের সম্পর্কে জানতে পারবেন মানুষজন। তিনি মিউজিয়ামটির নাম দেন মহীশূরের টাইগার, কারণ টিপু সুলতান টাইগার অফ মহীশূর নামেও পরিচিত ছিলেন। এই মিউজিয়ামে রয়েছে সুলতানের ব্যক্তিগত বেশ কিছু জিনিসপত্র, সামরিক অস্ত্র এবং কামান। আর এই সমস্ত কামান এবং সামরিক অস্ত্র দিয়েই তিনি লর্ড ওয়েলেসলির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই কামানগুলো আজ হেলায় পড়ে রয়েছে। এই মসজিদের ভেতরে একটা সুন্দর জলাশয় ছিল, সেটির জলও শুকিয়ে গিয়েছে কোনো এক অজানা কারণে। এখানে সুলতানের বংশধরের 13 জন আত্মীয়কে কবরে শায়িত করা হয়েছে, তবে সেখানে একজনেরও নাম খোদাই নেই। সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলছে সব সময়। এই মসজিদে রয়েছে 5টি বড় গম্বুজ, 4টি বড় মিনার, 16টি ছোট মিনার। ঈদের সময় এখানেও 10,000 মানুষ একসঙ্গে বসে নামাজ পড়েন। বর্তমানে এখানে নামাজ পাঠ হলেও অচল হয়ে রয়েছে মিউজিয়ামটি। এতে লোপ পাচ্ছে ঐতিহাসিক গুরুত্ব। তবে যাই হোক না কেন, দিনে দিনে ঐতিহাসিক গুরুত্ব হারাচ্ছে টিপু সুলতান মসজিদ। আজকের অফবিট এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি জানান আমাদের কমেন্ট করে। আর আপনিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন বিষয়ে অফবিট শুনতে আপনি আগ্রহী। আমরা চেষ্টা করব আপনার পছন্দের বিষয়কে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন।